এই দুঃসংবাদটা যখন সর্বপ্রথম আমি ফেসবুকের মধ্যে দেখি, তখন আমার কাছে মনে হয়েছে এটা হয়তো হিন্দুস্তানের কোনো একটা জায়গার মধ্যে ঘটেছে। কিন্তু যখন দেখি এটা বাংলাদেশের কোনো একটা অঞ্চলের মধ্যে ঘটেছে, তখন আমার আশ্চর্য আরও হাজার গুণ অনেক বেশি বেড়ে যায়। যে বাংলাদেশের মতো একটা জায়গা, যেখানে মানুষ দাবি করে যে এখানে 90% মানুষই হচ্ছে মুসলমান, এমন একটা জায়গার মধ্যে সংঘবদ্ধভাবে হিন্দু গোষ্ঠী কিভাবে আমাদের একজন মুসলিম নারীকে এভাবে তার ইজ্জত আবরু লুণ্ঠন করতে পারে, কিভাবে তার উপর এরকম নির্যাতন চালাতে পারে। এই ঘটনা ঘটে গিয়েছে, অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো একটা তথাকথিত ইসলামী দলের নেতা এই বিষয়টাকে নিয়ে নিন্দা পর্যন্ত জানায়নি। তারা ওই বোনের পক্ষে দাঁড়াবে তো দূরের কথা, তারা এখনো পর্যন্ত একটা টু শব্দ পর্যন্ত করেনি। এটা কত আশ্চর্যের বিষয় যে নিজেদেরকে ইসলামী দলের ধারক বাহক মনে করে, তারা বলে যে তারা ইসলামী শরিয়া বাস্তবায়ন করবে, কিন্তু নিছক ক্ষমতায় যাওয়ার লোভে তারা এখনো পর্যন্ত একটা মুসলিম বোনের পক্ষে দাঁড়াতে পারেনি মুশরিকদের বিরুদ্ধে গিয়ে। এটা কত বড় লজ্জার বিষয়। গণতন্ত্রের অধীনে থাকা প্রত্যেকটা মানুষকে এই গণতন্ত্র যে দিনের পর দিন বেহায়া বানিয়ে দিচ্ছে, নির্লজ্জ বানিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আমার মতো একজন সাধারণ মানুষ, আমার মতো একজন সাধারণ মুসলমান যদি এই বিষয়টা নিয়ে একটা বিবৃতি দিতে পারে, তাহলে তাদের মতো বড় বড় দলের কর্ণধাররা তারা কেন বিবৃতি দিতে পারবে না? এখন আপনারা বলবেন এটার পিছনে পলিটিক্স আছে, এটার পিছনে হেকমা আছে। ভাই, এটা কোন ধরনের হেকমা যে হেকমা আপনাকে আপনার বোনের পক্ষে দাঁড়াতে দেয় না? এটা কোন ধরনের হেকমা যেটা আপনাকে ইনসাফের কথা বলতে দেয় না? এটা তো হেকমা না, এটা হচ্ছে পিঠ বাঁচিয়ে চলা। হেকমা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছিলেন। হেকমা অবলম্বন করার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত উৎকৃষ্ট চরিত্রের একজন মানুষের উপরও মুশরিকরা নির্যাতন চালিয়েছে। এখন আপনার কাছে মনে হয় কি বর্তমান সময়ের তথাকথিত উলামায়ে কেরামরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি হেকমা জানে? তারা হেকমা বলতে বোঝায় কাপুরুষতা, তারা হেকমা বলতে বোঝায় হককে চাপিয়ে যাওয়া। হেকমার মানে এটা না, হেকমার মানে হচ্ছে যেখানে যেটা বলতে হবে, যেখানে যেটা করতে হবে, সেটা বলার নাম হচ্ছে হেকমা। এখন সেটা আপনি কিভাবে সুন্দরভাবে বলতে পারেন সেটা আপনার বিষয়, কিন্তু সত্যকে গোপন করা, ইনসাফের পক্ষে না থাকা, মাজলুমের পক্ষে না থাকা, এটাকে হেকমা বলে না, এটাকে বলা হয় কাপুরুষতা। এখনো পর্যন্ত কোনো একটা মুসলিম লিডার এই নারীটার পক্ষে কোনো একটা কথা বলল না, তার পক্ষে গিয়ে দাঁড়ালো না, সে মুশরিকদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিল না। কি আমরা কেমন এক জাতিতে পরিণত হয়েছে, আমরা আমাদের মা বোনদের পাশে গিয়ে এখনো পর্যন্ত দাঁড়াতে পারি না, অথচ আমরা ইসলামী শরিয়া বাস্তবায়ন করার স্বপ্ন দেখি। মাআদাল্লাহ। আমি চাই আমার বোন যার উপর এরকম নির্যাতন হয়েছে সে যেন এটার বিচার পায়, আর সেই বিচারটা অবশ্যই হতে হবে ইসলামী শরিয়া ভিত্তিক। এটার শাস্তি ইসলাম যেটা নির্ধারণ করেছে সেটাই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মালউন হিন্দুদেরকে সেই শাস্তিই দান করুন যেই শাস্তি তিনি এরকম একটা নির্লজ্জকর কাজের জন্য নির্ধারিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামী সহি বুঝ দান করুন এবং মাজলুমদের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।